আপনারা যদি দরকার পড়ে রাস্তায় যখন বেরোবেন সেই সময়টা ক্যাপ বা নর্মাল একটা কটনের রুমাল কিন্তু ইউজ করতে পারেন। আজকের টপিকটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার 10 দিন পর থেকে যারা ডেইলি লাইফ লিড করবেন তারা ঠিক কিভাবে চুলের যত্ন নেবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট 10 দিন পর থেকে কিন্তু আমরা বলে দিই যে ডেইলি হেড ওয়াশ করা দরকার। সে আপনারা যেখানেই যান না কেন প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু দিয়ে একটা নর্মাল হেড ওয়াশ করা দরকার, যাতে আপনারা সারাদিনের রাস্তায় বেরোচ্ছেন কি করছেন না করছেন সেটাতে যেন মাথাটা আপনার স্ক্যাল্পটা যাতে পরিষ্কার থাকে। তো এরপরে আসি যে 1 মাস পর্যন্ত 10 দিন থেকে 1 মাস পর্যন্ত কিন্তু কোনো রকম আমরা হেয়ার অয়েল ইউজ করতে বারণই করি, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ক্যাল্প হয়। তো সেক্ষেত্রে অয়েলিনেস আসতে পারে বিভিন্ন, আর রাস্তায় ধুলো ডাস্ট এসব জমে তেল লাগালে কিন্তু সেটা কিন্তু আরো জিনিসটা অয়েলি হয়ে যায় এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম ইচিং শুরু হতে পারে, পিম্পলস আসতে পারে। তো ডেইলি বেসিসে যাতে হেয়ার ওয়াশটা আপনারা করেন এটাই আমরা এখানে সাজেস্ট করি। তো এরপরে আসি 1 মাস পর্যন্ত কিন্তু হেলমেট আপনারা পরতে পারবেন না। 10 দিনের পর থেকে আপনারা ঘর থেকে বেরোতে পারলেও হেলমেটটা কিন্তু আমরা বারণ করি, কারণ হেলমেট অনেকটা একটা শক্ত জিনিস, সেটা মাথার মধ্যে আমরা 1 মাস পর্যন্ত পরতে বারণ করি। হেলমেট কেন, বিভিন্ন রকম শক্ত জিনিস, যে কোনো রকম শক্ত জিনিস কিন্তু আপনারা পরবেন না। এরপরে আসি যে আপনারা 1 মাস পর্যন্ত যেটা বলা হয়, প্রথম 1 মাসের মাথায় কিন্তু পিআরপি যেখান থেকেই ট্রান্সপ্লান্ট করাচ্ছেন না কেন পিআরপি ট্রিটমেন্টটা অবশ্যই চালিয়ে রাখবেন। এটা কিন্তু আপনার ট্রান্সপ্লান্ট হেয়ার এবং এক্সিস্টিং হেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসি যে অনেকেরই প্রশ্ন আসতে পারে কোন পিআরপিটা নিলে বেটার হয়। আমরা এখান থেকে মিনিমাম নর্মালি সাজেস্ট করে থাকি যে নর্মাল পিআরপিটাই আপনারা নেবেন। আবার অনেকের এক্সেসিভ হেয়ার ফলটাও কিন্তু হতে থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে, যেটা আপনার এক্সিস্টিং হেয়ার থাকে সেটাও কিন্তু যেরকম আগে ফল হচ্ছিল সেরকম কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের পরেও কিন্তু ফল হয়। তো সেক্ষেত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করে একটা বায়ো পিআরপি বা অ্যাডভান্স যে পিআরপিটা এসছে সেটা কিন্তু আপনারা নিতে পারেন। একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, তারপরে কিন্তু আপনারা সেই পিআরপিটা নিতে পারেন। এবং অনেকেই কিন্তু আমাদের কাছে ফোন করে এবং ফোনের মাধ্যমে জিজ্ঞেস করে যে মিনক্সিডিলটা আমরা লাগাতে পারবো কিনা। আমাদের এখান থেকে কিন্তু মিনক্সিডিল একদমই সাজেস্ট করা হয় না। মিনক্সিডিলের কোনো দরকারই নেই হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে। অন্যান্য জায়গায় কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে মিনক্সিডিল বিভিন্ন রকম মেডিসিন প্রেসক্রাইব করে দেয়, কিন্তু আমরা এখান থেকে মিনক্সিডিল একদমই বারণ করে থাকি। সেটা কিন্তু আপনার ট্রান্সপ্লান্ট হেয়ার বলুন আর এক্সিস্টিং হেয়ার বলুন দুটোকেই কিন্তু খারাপ করবে। এটা কিন্তু অনেকেই জানেন যে মিনক্সিডিল কিন্তু লাইফ টাইমের জন্য ইউজ করতে হয়। যদি আপনারা কোনোভাবে যদি স্টপ করেন কোনো সময়ের জন্য, কিন্তু আপনার যে চুলটা আছে, যেটা আপনারা এত পরিশ্রম করে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন যেখান থেকেই করেছেন না কেন, পুরো জিনিসটাই কিন্তু নষ্ট করে দেবে। এবার আসি যে 1 মাস পর থেকে কিন্তু অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে আর কি কি প্রিকশন নেওয়া দরকার। তো আমরা এটাই বলে থাকি যে পিআরপিটা 1 মান্থে নেবেন একটা করে। ভিটামিন B7 এর ট্যাবলেটের কথা আমরা সাজেস্ট করি, সেটাই শুধু নিতে বলা হয়, এছাড়া আর কিচ্ছু না। আর নর্মাল 1 মান্থ পর্যন্ত জনসন বেবি শ্যাম্পু ইউজ করতে বলা হয়। এরপরে আপনারা যে শ্যাম্পুটা আপনার রেগুলার ইউজ করতেন আগে, যেটা আপনার স্যুট করে গেছে যে শ্যাম্পুটা, সেটা আপনি ইউজ করতে পারেন। অথবা আপনারা ক্লিনিক থেকেও কিন্তু বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্টের শ্যাম্পু, বায়োটিন শ্যাম্পু আমরা এখান থেকে সাজেস্ট করে থাকি। তো 10 দিন পর থেকে কিন্তু যারাই লাইফ লিড করছেন নর্মাল লাইফ, অবশ্যই কোনো প্রবলেম হয় না, কিন্তু একটুখানি সাবধানে আপনাকে চুলের যত্ন নিতে হবে, কারণ চুলের যত্ন না নিলে কিন্তু যে ট্রান্সপ্লান্ট হেয়ারটা সেটা কিন্তু খারাপ হতে থাকবে। কিভাবে যত্ন নেবেন সেটা তো আমরা বললামই। এবার আসি যে নর্মাল যেটা আপনারা ধুলোবালি থেকে রাস্তায় বেরোচ্ছেন ক্যাপ পরে অবশ্যই বেরোবেন, এবং ক্যাপটাও কিন্তু সারাক্ষণ পরে থাকার জন্য বেটার না। সারাক্ষণ আপনি মাথায় টুপি পরে থাকছেন এটাও কিন্তু উচিত না, কারণ চুলের ক্ষতি হয় ঘামলে সারাদিন। আপনারা যদি দরকার পড়ে রাস্তায় যখন বেরোবেন সেই সময়টা ক্যাপ বা নর্মাল একটা কটনের রুমাল কিন্তু ইউজ করতে পারেন, যাতে ধুলোবালিটা না লাগে। আর ডেইলি বেসিসে শ্যাম্পু না করলে কিন্তু সেই ময়লাটা জমে আপনার মাথায় কিন্তু ইনফেকশনের চান্সেস থাকবে। তো এইগুলোই হচ্ছে নর্মাল একটা আপনার হোম রেমেডি, সেগুলো আপনারা ফলো করতে পারেন। এছাড়াও যদি এই বিষয়ে কারোর প্রশ্ন থাকতে পারে কমেন্ট করতে পারে। এবং সার্জারি করার পরে 10 দিন পর্যন্ত কি কি প্রিকশন নেওয়া দরকার এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি। আপনারা দেখতে চাইলে এই লিঙ্কটায় ক্লিক করবেন, অবশ্যই লিঙ্কে ক্লিক করে আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন যে 10 দিন পর্যন্ত কি কি প্রিকশন নেওয়া দরকার। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।